নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন গ্রিন প্ল্যান এডুকেশন চ্যানেলে। আজকে আপনাদের সামনে নিয়ে এসেছি আমি দু রকমের খোল, এক সরষার খোল, এক বাদাম খোল। এই দেখুন, সরষার খোল একটু পুরনো, আর বাদাম খোল এইভাবেই হয়, বাদামি রঙের। এই দেখুন, একটু লাইট উপরে গ্রিন নেট আছে, তার জন্য একটু ছায়া ছায়া ভাব হচ্ছে ভিডিওটাতে। প্রথমে শুরু করব সরষার খোল দিয়ে। সরষার খোল, এটাকে বলা হয় মাস্টার্ড অয়েল কেক। পুষ্টি উপাদান হিসাবে নাইট্রোজেন, এন, ফসফরাস, পি এবং পটাশিয়াম কে হবে। সাধারণত জৈব সার হিসাবেই ব্যবহার করা হয়। এর মধ্যে নাইট্রোজেন 4.5 থেকে 5.5% আছে এবং ফসফরাস 1 থেকে 2% এবং পটাশিয়াম 1 থেকে 1.5%। এই হলো এর মধ্যে উপাদান। এর ব্যবহার কি হয়? পশু খাদ্য হিসাবেও ব্যবহার হয়। পশু খাদ্য, গবাদি পশু, গরু, ছাগল এদের মধ্যেও দেয়। ছাগলটা কম খায়, গরু বেশি খায়। এতে প্রোটিন ও পুষ্টি উপাদান হিসাবে আছে। এটি জৈব সার হিসাবে কৃষিক্ষেত্রেও ব্যবহার করা হয়, জ্বালানি হিসাবেও ব্যবহার করা হয়। জ্বালায়, আমি দেখেছি জ্বালানি হিসেবেও এর ব্যবহার আছে এবং বায়ু উৎপাদনেও কাজে লাগে। এই হলো এর উপাদান। এর মধ্যে আরেকটি উপাদান আছে, ফাইবার ও প্রোটিন। প্রোটিন তো বললামই, ফাইবারও আছে এর মধ্যে। তবে বর্ষাকালে ব্যবহার করবেন না। সেপ্টেম্বর মাস থেকে আপনি মার্চ এপ্রিল পর্যন্ত ব্যবহার করতে পারেন। বর্ষা শুরু হয়ে গেলে গাছে দেওয়া উচিত না, গাছের পচন ক্রিয়া হতে পারে, শিকড় পচে যেতে পারে। তার জন্য এটা ব্যবহার করে না। সেপ্টেম্বর মাস বা অক্টোবর মাস থেকে শুরু করে। এই হলো নিমখোলের উপাদান। খনিজ পদার্থ আছে, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, পটাশিয়াম, ফসফরাস এবং লোহার মতন খনিজ পদার্থ আছে, তবে অল্প পরিমাণে, খুবই অল্প পরিমাণে আছে। এবার আসবো বাদাম খোলে। এই দেখুন বাদাম খোল। বাদাম খোল সব জায়গায় পাওয়া যায় না, খুব কম ইউজ হয়, ব্যবহার কম হয়। তবে কৃষিক্ষেত্রেও ব্যবহার হয়। আমি এগুলো রেখেছি, বাদাম খোল রেখেছি চন্দ্রমল্লিকার জন্য। চন্দ্রমল্লিকা, শীতের দিনে চন্দ্রমল্লিকার জন্য খুব ভালো। কেউ কেউ বলে সরষার খোল থেকেও নাকি ভালো। যাই হোক, এর সম্বন্ধে আজকে বলছি আমি। বাদাম থেকে তেল বের করার অবশিষ্ট অংশকে পিনাট কেক বলে। পিনাট কেক, অয়েল কেকও বলা হয়। বাদাম থেকে প্রচুর প্রোটিন থাকে। 100 গ্রাম বাদাম খোলের মধ্যে 100 গ্রাম 25 থেকে 30 গ্রাম প্রোটিন থাকে। 25 থেকে 30 গ্রাম, এত পরিমাণ প্রোটিন আছে। এবং বাদাম খোলের প্রচুর পরিমাণ ফাইবারও পাওয়া যায়। এর রেশিও আছে, 100 গ্রাম বাদাম খোলে 8 থেকে 12 গ্রাম ফাইবারও পাওয়া যায়।
কার্বোহাইড্রেটও পাওয়া যায়, 10 থেকে 15 গ্রাম কার্বোহাইড্রেট পাওয়া যায়, যা শক্তির উৎস হিসাবে কাজ করে। ভিটামিন ই, বি কমপ্লেক্স এবং ফোলেটের মতো ভিটামিনও পাওয়া যায়। অ্যান্টিঅক্সিডেন্ট লিউটিন এবং জিজা নথিলের মতো অ্যান্টিঅক্সিডেন্ট থাকে, যা শরীরের ক্ষতিকর ফ্রি রেডিকেলের বিরুদ্ধে কাজ করে। এটি কাগজ তৈরি হিসাবেও ব্যবহার করা হয়, কাঁচামাল হিসাবে। এটি কাগজ তৈরি করার হিসাবেও ব্যবহার করা হয়, কাঁচামাল হিসাবে। নমস্কার, আজ এই পর্যন্ত খোল সম্বন্ধে বিস্তারিত আলোচনা করলাম। ভালো লাগলে আমার চ্যানেলের সাথে থাকবেন, দেখতে থাকবেন গ্রিন প্ল্যান এডুকেশন চ্যানেল। সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, আই বাটন প্রেস করে রাখবেন চ্যানেলটাকে আগে নেওয়ার জন্য। কিছু আমি ইনফরমেশন জোগাড় করছি বা নিজে যতটুকু জানি আপনাদের কাছে শেয়ার করি, তার জন্যই চ্যানেল যদি সাবস্ক্রাইব করে রাখেন আমার ভিডিওটি দেখতে পাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের শরীরের প্রতি যত্ন নেবেন। নমস্কার।